যারা রসুলের নাম শুনলো কিন্তু কি করে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, তারা অপমানিত হোক, তারা লাঞ্ছিত হোক, এটা রসুলের বদদুয়া। জামিআ তিরমিজির 3545 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরেও আমার উপর দরুদ পাঠ করে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, ওই ব্যক্তি ভুলণ্ঠিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক। তো রসুলের দোয়া কি কবুল হবে কি হবে না? অবশ্যই হবে। ওয়ারাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাকা ক্বাবলা আন ইউগফারা লাহু, যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান মাস পাওয়ার পরেও আমল করে নিজের গুনাহকে ক্ষমা করতে পারে না, ওই ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হোক, ওই ব্যক্তিও লাঞ্ছিত হোক, ভুলণ্ঠিত হোক। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার সবচেয়ে বড় একটা নমুনা হলো রসুলের প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করা। অধিক পরিমাণে, যেমন আল্লাহর প্রতি ভালোবাসার বড় একটা নমুনা হলো অধিক পরিমাণে জিকির করা, আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক পরিমাণে দরুদ পড়া। দরুদ মানে আল্লাহ তাআলার অনুগ্রহ চাওয়া। রসুলুল্লাহর প্রতি আল্লাহ তাআলার আদেশ আছে যে তোমরা তোমাদের রসুলের উপর দরুদ এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপর রহমত বর্ষণ করেন। ওয়া মালাইকাতাহু, আর তার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তার নবীর জন্য রহমতের দোয়া করেন, অনুগ্রহের দোয়া করেন। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে লোক সকল, হে ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, নবী রাসূলকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তাদের জন্য আমি আল্লাহ বলছি, সল্লু আলাইহি, তোমরা তোমাদের নবীর উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম প্রেরণ করো। তাহলে আল্লাহর পক্ষ থেকেই দরুদ এবং সালামের আদেশ। তাহলে এটার গুরুত্ব কতটুকু একটু বুঝে নিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যারা আল্লাহ রসুলের উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ রসুলের ততটা কাছাকাছি অবস্থান করবে। জামিআ তিরমিজির 484 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি অবস্থান করবে যে ব্যক্তি আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, এটা যে যতটা বেশি পড়বে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নবীর ততটা কাছাকাছি থাকবে। এবং যারা অধিক পরিমাণে রসুলের উপর দরুদ পাঠ করবে তাদের মর্যাদাটাও অধিক পরিমাণে হবে, মানে রসুলের মর্যাদার কাছাকাছি অবস্থান করবে। সহিহ আত-তারগীবের 1673 নম্বর হাদিস, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فمن كان أكثرهم علي صلاة كان أقربهم مني منزلة। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির মর্যাদা আমার ততটা কাছাকাছি অবস্থান করবে। একটা হলো এমনি কাছাকাছি, আর একটা হলো কি মর্যাদার দিক দিয়ে।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে মনে রাখবেন আল্লাহর আদেশ, দ্বিতীয় নাম্বার কাছাকাছি অবস্থান, তৃতীয় নাম্বার মর্যাদার দিক থেকে আল্লাহ রসুলের কাছাকাছি থাকবে। 4 নম্বর, রসুল বলেন যখন কোনো ব্যক্তি আমার উপর সালাম প্রেরণ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার রূহকে আমার ভিতরে ঢুকিয়ে দেন, যেন আমি স্বয়ং নবী তার সালামের উত্তর দিতে পারি। সুনান আবি দাউদের 2041 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি আমার উপর বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাম এই শব্দকে উচ্চারণ করে, আলাইকা সালাতু ওয়াস সালাম এই কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহকে আমার ভিতরে প্রবেশ করিয়ে দেয়, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যাতে করে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ব্যক্তির সালামের উত্তর দিয়ে দিতে পারি। 5 নম্বর, যখন আমরা যেখান থেকেই রসুলের উপর দরুদ পাঠ করি না কেন, ফেরেশতারা আমাদের এই দরুদগুলোকে নিয়ে গিয়ে রসুলের রওজা মুবারকে পৌঁছে দেয়। কোথায়? হ্যাঁ, সহিহ সুনানে আবি দাউদের 2042 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। ঘরকে কি বানানো যাবে না? কবর বানানো যাবে না। কেননা কবরে আমল নাই। সুতরাং যদি আমরা ঘরের মধ্যে আমল না করি তাহলে আমাদের ঘর আর কবরের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে কবরটা হলো আমলবিহীন জায়গা। আমাদের ঘরটাকে কি আমলবিহীন করব না আমল যুক্ত করব? আবার বলেন। হ্যাঁ, আমল যুক্ত করতে হবে। একটা হাদিস বলি এখানে, রিয়াদুস সালিহিনের 1442 নম্বর হাদিস, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكره مثل الحي والميت। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, তার রবের জিকির করে, আর যে ব্যক্তি তার রবের জিকির করে না, এই দুইজনের উদাহরণ হলো জীবিত এবং মৃত্যুর মতো। যে তার রবের জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সর্বদা আল্লাহকে স্মরণ করে, এই ব্যক্তি হলো জীবিত। আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, এই ব্যক্তি হলো মৃত। ওয়ামাসালুল বাইতিল্লাযী যুকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা যুকারুল্লাহু ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তির ঘরে, যেই ঘরে আল্লাহর জিকির আছে, ওই ঘর হলো জীবিত, আর যেই ঘরে আল্লাহর জিকির নাই, ওই ঘর হলো মৃত। বুঝে আসছে? এই জন্য রসুল এখন এখানে কি বলছেন দেখেন, সুনান আবি দাউদের 2042 নম্বর হাদিসে কি বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। ওয়ালা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে ওরসের জায়গা বানাইও না। কিসের জায়গা? ঈদান মানে কি? যেখানে আনন্দ উৎসব হয়। আমার কবরকে আনন্দ উৎসবের জায়গা বানানো যাবে না। তাহলে রসুলের কবরকে যদি আনন্দ উৎসবের জায়গা বানানো না যায়, তাহলে আমাদের পীর সাহেবের কবরগুলো বানানো যাবে? বানানো যাবে? যাবে না। আবার এর অর্থ এটা না যে ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও, এটাও ঠিক নয়। বরং ওই জায়গা থেকে অপকর্মগুলোকে উঠিয়ে দিতে হবে। আমার কথা বুঝেন নাই?
কি করতে হবে? এগুলো বন্ধ করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, না হলে তো আপনার শত্রু তৈরি হবে, শুধু কোনো কাজ নাই। আপনি ভেঙে দিবেন না, এরা আজীবন আপনার আমার শত্রু হবে, জীবন আমাদের কথা বোঝারও কি করবে না, চেষ্টা করবে না। এটা কিন্তু বাস্তবতা। আপনি কাউকে আঘাত করে বুঝাইতে চাইলে কেউ বুঝে না। আপনি যদি মায়া দয়া দরদ নিয়ে কথা বলেন, বুঝান বারবার, আর এখন যেহেতু আইনও আছে বুঝানো আছে, দুটার সমন্বয় যদি হয় তাহলে বুঝানোটা কি সহজ? কি সহজ নয়। আগে বসে নাই, এখন বসার জন্য ব্যবস্থা আছে, তাদেরকে নিয়ে আমরা বসতে পারি। বসে যদি তাদেরকে বুঝানো যায়, তাদের যারা আছে তারা আমাদেরকে বুঝাক, আমরা তাদেরকে বুঝাই, একটা কি আসবে? সমাধান আসবে কি আসবে না? আসবে। সুতরাং সমাধানের মাধ্যমে, আইনের মাধ্যমে আমরা করব ইনশাআল্লাহ। অনর্থক কোনো কিছু ভাঙ্গার মাধ্যমে কি হয় না, সমাধান নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক। ওই যে আপনি দলিল দিছেন গাঁজা খাওয়া, এই বলতেছে যে আল্লাহর নিয়ামত। গাঁজা কি আল্লাহর নিয়ামত? আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামত, কি বুঝাবেন? এখন ওদেরকে বুঝাইতে হবে। যখন সে বলবে যে গাঁজা খাওয়া আল্লাহর মানে গাঁজা এটা আল্লাহর সৃষ্টি, এটা খাওয়া যায়, তখন তাকে বলতে হবে যে পায়খানাও আল্লাহর সৃষ্টি, এটাও খাওয়া যায়। তখন কি বলবে সে? কিছু বলবে? এরকম বহু কথা বলা যাবে, উদাহরণ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক রিওয়ায়াতের মধ্যে বলেন, ওয়ালা তাজআলু কবরি মাসাজিদ, তোমরা আমার কবরকে মসজিদ বানিও না, মানে সাজদার জায়গা বানায়ো না। কারণ আল্লাহ তাআলা ছাড়া কাউকে সাজদা করা যায় না, একমাত্র সাজদার উপযুক্ত কে? আল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে রসুলের প্রতি আমাদের কাজ কি, আমাদের দায়িত্ব কি? রসুল বলেন ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আমার উপর দরুদ পাঠ করো। ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, কেননা তোমরা যেখান থেকে সালাম প্রেরণ করো, সালাত আদায় করো, অর্থাৎ দরুদ পাঠ করো, ওই দরুদগুলো আমাকে পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইবাল্লিগুনি ফি মিন উম্মাতিস সালাম, আল্লাহর কিছু ফেরেশতারা আছেন, এরা পুরা দুনিয়াতে ঘুরতে থাকে, যেখানেই নবীর উপর দরুদ পাই ওখান থেকে নিয়ে রসুল পর্যন্ত এই ফেরেশতারা পৌঁছায়া দেয়। কত সুন্দর কথা। সুতরাং আমরা দরুদ পাঠ করবো তো ইনশাআল্লাহ। তাহলে কয় নম্বর গেল? 5। 6 নম্বর, আপনি আমি দরুদ পাঠ করার সঙ্গে সঙ্গে আমাদের 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 7, আল্লাহ রাব্বুল আলামিন 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বুঝে আসছে? কয়টা মর্যাদা? 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন। সুনানে নাসাইর 1297 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله عليه 10 صلوات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন। ওয়াহুত্তাত আনহু 10 খতিআত, 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন। রুফিআত লাহু 10 দারাজাত, 10টি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। তাহলে দেখেন, একবার আপনি দরুদ পাঠ করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমার উপরে আল্লাহ তাআলা 10টি রহমত অবতীর্ণ করলেন, আমাদের প্রত্যেকের উপরে। আমাদের প্রত্যেকের 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এটা কে না চাই বলেন? এত সহজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাঁটছেন চলছেন, ওযু লাগে নাকি? আপনি নাপাক অবস্থায় থাকা অবস্থাও তো কি করতে পারেন? দরুদ পাঠ করতে পারেন। আমার মা বোনেরা যখন তাদের নামাজ থাকে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, তখনও তো এই আমলগুলো করতে পারে, সহজ আমল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরে 8 নম্বর, ওই হাদিসের উপর আরেকটা বলতেছি যে যখনই আমরা দরুদ পাঠ করব একবার, আল্লাহ তাআলা আমাদের উপর কয়বার 10টি রহমত অবতীর্ণ করবেন। আরেকটা হাদিস আছে, এই জন্য ওখানে যোগ করি নাই। সহিহ আত-তারগীবের 1661 নম্বর হাদিস, عن أبي طلحة الأنصاري زيد بن سهل
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ যাতা ইয়াউমিন ওয়াসসুরুরু ফি ওয়াজহিহি। আবু তালহা আল আনসারী যায়েদ ইবনে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। আমরা দেখতে পাইলাম আল্লাহর রাসূলের চেহারা আনন্দিত। আল্লাহর রাসূলের চেহারাটা কি খুশি খুশি ভাব। ফাকালু ইয়া রাসূলাল্লাহ ইন্না লানারা সুরুরা ফি ওয়াজহিক। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা তো খুশি দেখা যায়, আপনার চেহারা কি খুশি খুশি ভাব লাগে, কি কারণ? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু আতানিল মালাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই শোনো, আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। ফাকাল ইয়া মুহাম্মদ, এসে বললেন, হে মুহাম্মদ, আমা ইউরদিকা আন্না রাব্বাকা আযযা ওয়া জাল্লা ইয়াকুলু লা ইউসাল্লি আলাইকা আহাদুম মিন উম্মাতিক ইল্লা সাল্লাইতু আলাইহি আশারান। তুমি মুহাম্মদকে বলো, মুহাম্মদ কি খুশি হবে না যে কোনো ব্যক্তি যদি মুহাম্মাদের কোনো উম্মত যদি তার উপর একবার দরুদ পাঠ করে, আমি আল্লাহ তার উম্মতের উপর 10টি রহমত বর্ষণ করি। ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মাতিক ইল্লা সাল্লামতু আলাইহি আশারান। আর কোনো ব্যক্তি যখন তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর একবার সালাম প্রেরণ করবে, কয়বার? একবার সালাম প্রেরণ করবে, আমি আল্লাহ স্বয়ং তার উপর 10টি শান্তি বর্ষণ করব। তাহলে দেখেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে এই মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মিনিট লাগছে, কয় সেকেন্ড বলেন? এই একবার বলার কারণে দেখেন 10টি রহমত অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা, 10টি শান্তি বর্ষণ আল্লাহ তাআলা করেছেন। সাল্লাল্লাহু মানে দরুদ, সাল্লাম মানে সালাম। সহজ না কঠিন? একেবারে সহজ, একেবারে সহজ। করবো তো ইনশাআল্লাহ। 9 নম্বর, 8 হয়ে গেছে। 9 নম্বর হলো, আমরা যদি রসুলের উপর দরুদ পাঠ করি, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় 10 বার 10 বার করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদের জন্য শাফাআত করবেন। কি করবেন? শাফাআত করবেন। সহিহুল জামি' একটা কিতাব আছে, এই কিতাবের 3657 নম্বর হাদিস। عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم قال من صلى حين يصبح 10 وحين يمسي 10 أدركته شفاعتي يوم القيامة। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, সন্ধ্যায় 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, অর্থাৎ দরুদ পড়বে, যে কোনো দরুদ পড়তে পারেন, এটা সহজ এই জন্য বলতেছি, ঠিক আছে? একেবারে সহজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, অথবা দরুদ ইব্রাহিম, যেটাই পড়েন, সহজ যেটা আমি ওটা বলছি, পড়লেন। আল্লাহর রাসূল বলেন, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমার শাফাআত হালাল হয়ে যাবে, মানে ওয়াজিব হয়ে যাবে, আমি অবশ্যই তার জন্য শাফাআত করব। তো শাফাআত, রসুলের শাফাআত ছাড়া আমরা কেউ কি জান্নাতে যেতে পারবো? সুতরাং রসুলের শাফাআত আমাদের দরকার, এছাড়া উপায় নাই। 9 10 নম্বর, যারা রসুলের উপরে দরুদ পড়বে, ফেরেশতারা প্রতি দরুদের বিনিময়ে 10 বার করে তার জন্য রহমতের দোয়া করবেন। কয়বার? হ্যাঁ, সহিহ আত-তারগীবের 1662 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر الصلاة علي يوم الجمعة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক পরিমাণে জুমার দিন আমার উপর দরুদ পাঠ করো। কি? দরুদ পাঠ করো। ফাইন্নাহু আতানি জিবরিল আনিফান আন রাব্বিহি আযযা ওয়া জাল্লা, কেননা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে এইমাত্র আমার কাছে এসেছিলেন। আসার পরে বললেন, মা আলাল আরদি মিন মুসলিমিন ইউসাল্লি আলাইকা মাররাতান ওয়াহিদাতান
যে ব্যক্তি মুসলমানদের মধ্যে হতে জমিনে আপনার উপর একবার দরুদ পাঠ করবে, কয়বার? একবার দরুদ পাঠ করবে। ইল্লা সাল্লাইতু আনা ওয়া মালাইকাতি ইউসাল্লি আলাইহি আশারান, ইল্লা সাল্লাইতু আনা ওয়া মালাইকাতি আলাইহি আশারান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এবং আমার ফেরেশতারা তার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি রহমত বর্ষণ করা হবে, আর ফেরেশতারা তার জন্য 10টি রহমতের দোয়া করবেন। আল্লাহর কাছে কি করবে? দোয়া করবে, আল্লাহ এর উপর রহমত বর্ষণ করেন, একে মাফ করে দেন। বুঝে আসছে? ফেরেশতাদের দোয়া কবুল হবে কি হবে না? আমাদের মতো কি নিষ্ঠুর নাকি? সুদখোর, ঘুষখোর, গুনাহ করে, কোনো কিছু করে নাকি? যত সমস্যা কাদের? আমাদের মধ্যে তো অধিকাংশ আমরা মানুষই না। আগে মানুষ হওয়া দরকার, ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান করে। এই জন্য তো বারবার বলি যে মানুষ আগে আমাদেরকে হতে হবে, এরপরে শিক্ষা অশিক্ষা এটা পরে। আগে কি হওয়া দরকার? মানুষ হওয়া দরকার। আল্লাহ আমাদের সবাইকে মানুষ, প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করেন। কয় নম্বর গেছে বলেন? 10 গেছে? হ্যাঁ, 11 হবে। আচ্ছা, তো 10 নম্বর পর্যন্ত থাকেন। এই পর্যন্ত কি গেল বলেন? কথা বলে না। দরুদের ফজিলত 11 নম্বরটা বলি। 11 নম্বর হলো, আমরা যদি রসুলের উপর দরুদ বেশি পাঠ করি তাহলে আমাদের ভিতরের দুশ্চিন্তাকে আল্লাহ দূর করে দিবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। 12 জামে তিরমিজির 2457 নম্বর হাদিস, আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله إني أكثر الصلاة عليك। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল শুনেন, আমি আপনার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করি। কি করি? অধিক পরিমাণে দরুদ পাঠ করি। এখন জিজ্ঞাসা করছে, ফাকাম আজআলু লাকা মিন সলাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আমার পক্ষ থেকে যে দরুদ পাঠ করি এটা কতটা সময় আপনার উপর আমি দরুদ পাঠ করতে পারি? আমার যে সময়টা আছে, মনে করলেন ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়ে যেই সময়টা আছে, এই সময়ের নামাজ এগুলো বাদ দিয়ে যেই মূল সময়গুলো আছে, এই সময় থেকে কতটা সময় শুধুমাত্র আপনার উপর দরুদ পাঠ করব, এই সময়টা আমি বের করব। আল্লাহর রসুল বললেন, মা শিতা, তোমার যা ইচ্ছা। উবাই ইবনে কাব বলেন, আর রুবা, 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ মনে করলেন 4 ঘন্টা। এই 4 ঘন্টার কয় ঘন্টা? 1 ঘন্টা। এখন আল্লাহর রসুল বললেন, মা শিতা ফাইন সিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, কিন্তু যদি তুমি এর থেকেও বেশি করো এটা তোমার জন্য কল্যাণকর হবে। তখন উবাই ইবনে কাব বললেন, আন নিসফা ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক। মনে করলেন 4 ঘন্টার মধ্যে কয় ঘন্টা? 2 ঘন্টা খেলে আপনার উপর দরুদি পাঠ করব। আল্লাহর রসুল বললেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যদি এর থেকেও বেশি করো এটা তোমার জন্য কল্যাণকর হবে। তখন উবাই ইবনে কাব বলছেন, ফাসসুলুসাইন ইয়া রাসূলুল্লাহ, 3 ভাগের 2 ভাগ। কি করছে? 3 ভাগের 2 ভাগে আমি কি করব? আপনার উপর দরুদ পাঠ করব। সময়টাকে 3 ভাগ করছেন, করে 2 ভাগে কি করবেন? আল্লাহর রসুল বলেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যদি তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, কিন্তু এর থেকেও যদি তুমি বেশি করো এটা তোমার জন্য কল্যাণকর হবে। উবাই ইবনে কাব বলছেন, আজআলু লাকা সলাতি কুল্লাহা ইয়া রাসূলুল্লাহ, আমার পুরা সময় আপনার উপর দরুদ পাঠ করতে আমি ব্যস্ত রাখবো। আমার পুরা সময়টা ব্যয় করব শুধুমাত্র আপনার উপর দরুদ পাঠ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনেন, ইদান তুকফা হাম্মাক, হে উবাই ইবনে কাব শোনো, তুমি যদি পুরা সময় আমার উপর দরুদ পাঠ করে তোমার সময়টা কাটিয়ে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুশ্চিন্তাকে দূর করে দিবেন। ওয়াইগফারু লাকা যামবুক, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। 12 13 নম্বর, যারা অধিক পরিমাণে দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের পরিচ্ছন্নতা দান করবেন। মুসনাদে আহমদের 8755 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا علي فإن صلاتكم على زكاة لكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক পরিমাণে দরুদ পাঠ করো আমার উপরে, কেননা তোমাদের দরুদ তোমাদের অন্তরের জন্য পরিচ্ছন্নতা। তোমরা যদি আমার উপর দরুদ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে পবিত্র করবেন, পরিচ্ছন্ন করে দিবেন। 14 নম্বর, আমার আপনার দোয়া যদি কবুল করাইতে হয় তাহলে অবশ্যই রাসূলুল্লাহর উপর দরুদ পাঠ করে এরপরে দোয়া করতে হবে। জামিআ তিরমিজির, কারণ আমার আপনার দোয়া আসমান এবং জমিনের মাঝে লটকানো থাকবে যতক্ষণ পর্যন্ত আমি আপনি নবীর উপরে দরুদ পাঠ করব না। বুঝে আসছে? জামিআ তিরমিজির 486 নম্বর হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না الدعاء موقوف بين السماء والارض। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় প্রত্যেকের দোয়া উম্মতের দোয়া আসমান আর জমিনের মাঝে লটকানো থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিক, কোনো কিছু আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছবে না, উপরে উঠবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ করবা না। এই জন্য দোয়া করার সময় কি করতে হবে? আগে দরুদ পাঠ করতে হবে। কিভাবে করবেন আসেন। জামিআ তিরমিজির 3477 নম্বর হাদিস, আন আবি হুরায়রা আন ফুজালাত ইবনে উবাইদ থেকে বর্ণিত, ইয়াকুলু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ফি সালাতিহি। ফুজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখলেন, উনি নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে খুব দোয়া করতেছে। কি করছে? দোয়া করে, বিভিন্ন কিছু চাচ্ছে। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু ফালাম ইউসাল্লি আলা আন-নবী, দোয়া করতেছে কিন্তু নবীর উপর কি করে নাই? দরুদ পাঠ করে নাই। এটা রাসূল শুনতেছে। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিলা হাযা, আল্লাহর রাসূল বললেন, এই ব্যক্তি তাড়াহুড়া করছে। মানে নবীর উপর দরুদ নেয়, এই ব্যক্তি কি করে? দোয়া করে, তাড়াহুড়া করে। ফাদাআহু, তার দোয়া শেষ, আল্লাহর রাসূল বলে, এই শোনো শোনো, এদিক শোনো। ফাকাল লাহু আও লিগাইরিহি, ওই ব্যক্তিকে ডাকার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে অথবা অন্য কাউকে সম্বোধন করে বললেন, এই শোনো, ইযা সাল্লা আহাদুকুম ফালইয়াবদা বিতাহমিদিল্লাহি ওয়াস সানাই আলাইহি, এই শোনো, যখন তোমরা কেউ নামাজ আদায় করবা, নামাজ আদায় করার পর 1 নম্বর কাজ আল্লাহ তাআলার প্রশংসা করবা, গুণগান করবা। সুম্মা লিসাল্লি আলান নবী, অতঃপর আর রাসূলের উপর দরুদ পাঠ করবে। তাহলে নামাজের পরে আমাদের 1 নম্বর কাজ কি বলেন? আল্লাহর প্রশংসা করা। 2 নম্বর কাজ নবীর উপর দরুদ পাঠ করা। নবীর উপর দরুদ পাঠ করে সুম্মা লিয়াদউ বা'দুম বিমা শাআ, আল্লাহর রাসূল বলেন 1 নম্বর কাজ নামাজ পড়ার পরে আল্লাহর প্রশংসা করা। 2 নম্বর নবীর উপর দরুদ পাঠ করো। 3 নম্বর কাজ সুম্মা লিয়াদউ বা'দুম বিমা শাআ, এখন মনের যা ইচ্ছা এটা আল্লাহর কাছে বলো, আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজকে মোটামুটিভাবে আপনাদের কাছে বললাম দরুদের ফজিলত কয়টা? 14টা। কয়টা? 14টা। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসেন, না পড়লে ক্ষতি কি কি? 6টা ক্ষতি শুনেন। কয়টা? 6টা ক্ষতি। 1 নম্বর, এটা আমরা ক্ষতিগ্রস্ত হব। যারাই নবীর উপর দরুদ পাঠ করবেন এরা কি? ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। জামিআ তিরমিজির 3380 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما جلس قوم مجلسا لم يذكروا الله فيه ولم يصلوا على نبيهم إلا كان عليهم ترة فإن شاء عذبهم وإن شاء غفر لهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একটা জায়গায় তোমরা বসেছো, বসার পরে ওই জায়গায় তারা আল্লাহ তাআলার জিকির করে নাই, তাদের নবীর উপর দরুদ পাঠ করে নাই, ওই জায়গাটা, ওই মাহফিলটা, ওই বৈঠকটা তাদের জন্য ক্ষতির কারণ হবে। কি হবে? ক্ষতির কারণ হবে। আল্লাহ তাআলা যদি চান তাদেরকে ক্ষমা করে দিবেন, আবার আল্লাহ তাআলা যদি চান তাদেরকে শাস্তি দিবেন। তাহলে দেখেন, মাজলিসের ভিতরে শুধু জিকির করছে, তাও ক্ষতিগ্রস্ত। কেন? নবীর উপর দরুদ পাঠ করে নাই।
সুতরাং জিকিরও করতে হবে, নবীর উপরে দরুদও পাঠ করতে হবে, দুটাই সমন্বয় থাকতে হবে। থাকলে এই মাহফিল, এই মাজলিস, এই বৈঠকটা কি হবে? কল্যাণকর হবে, না হলে ক্ষতির কারণ হবে। এক। দ্বিতীয় নাম্বার, যারা রসুলের নাম শুনলো কিন্তু কি করে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, তারা অপমানিত হোক, তারা লাঞ্ছিত হোক, এটা রসুলের বদদুয়া। জামিআ তিরমিজির 3545 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরেও আমার উপর দরুদ পাঠ করে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, ওই ব্যক্তি ভুলণ্ঠিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক। তো রসুলের দোয়া কি কবুল হবে কি হবে না? অবশ্যই হবে। ওয়ারাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাকা ক্বাবলা আন ইউগফার লাহু, যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান মাস পাওয়ার পরেও আমল করে নিজের গুনাহকে ক্ষমা করতে পারে নাই, ওই ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হোক, ওই ব্যক্তিও লাঞ্ছিত হোক, ভুলণ্ঠিত হোক। 2। 3 নম্বর, ওয়ারাগিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবওয়াইহিল কিবার ফালাম ইদখিলাহুল জান্নাহ, পিতা মাতা উভয়কে পেয়েছে অথবা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে তাদের খেদমত করে নিজেদেরকে জান্নাতের উপযুক্ত করতে পারে নাই, ওই ব্যক্তিও ভুলণ্ঠিত হোক, লাঞ্ছিত হোক। কত গেল? 3। 1 নম্বর 2 ক্ষতিগ্রস্ত হবে এবং কি লাঞ্ছিত হবে। 3 নম্বর ধ্বংস হবে। কি হবে? ধ্বংস হবে। রসুল যেভাবে হাদিসগুলো বলছে আমি আপনাদেরকে ওই হাদিসগুলো ওইভাবে শোনাচ্ছি। সহিহ আত-তারগীবের 995 নম্বর হাদিস, عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال احضروا المنبر। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এই মেম্বারের কাছাকাছি আসো। ফাহাজারুনা, আমরাও মেম্বারের কাছাকাছি আসলাম। কোথায় আসছে? মেম্বারের কাছাকাছি। ফালাম্মা ইরতাকাদ দারাজাতা ক্বালা আমিন, আল্লাহর রাসূল যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। ফালাম্মা ইরতাকাদ দারাজাতা সানিয়াতা ক্বালা আমিন, আল্লাহর রাসূল যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। ফালাম্মা ইরতাকাদ দারাজাতা সালিসাতা ক্বালা আমিন, আল্লাহর রাসূল যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। কয়টা সিঁড়ি? আমিন কয়বার? 3 বার। ফালাম্মা নাযালা, আল্লাহ রাসূল ভাষণ দিলেন, আওয়াজ করলেন, করার পরে নামলেন। কুলনা ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুননা নাসমাউহু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার জবান থেকে যেই কথা শুনলাম একটু ব্যতিক্রম দেখলাম, এটা আগে কখনো আমরা দেখি নাই, শুনি নাই। আল্লাহর রাসূল বললেন, শোনো। ফালাম্মা রাকি, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম, ইন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাযা লি ক্বালা বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান চলে গেছে, কিন্তু সে গুনাহ মুক্ত হতে পারে নাই, গুনাহ মাফ করাইতে পারে নাই, এই ব্যক্তি ধ্বংস হোক। কুলতু আমিন, আমি বললাম আমিন, আপনার কথা আল্লাহ তাআলা কবুল করেন। আমিন অর্থ কি বলছিলাম বলেন তো? আল্লাহ কবুল করেন। আমিন মানে আল্লাহুম্মা তাকাব্বালহু, আল্লাহ এই দোয়াকে আপনি কবুল করেন। আমি আপনি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আপনারা কি বলেন? এর অর্থ কি? ইমাম সাহেব যা বলছেন আল্লাহ আপনাকে এটাকে কি করেন? কবুল করেন। কুলতু আমিন। ফালাম্মা রাকিতু সানিয়াতা, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, ক্বালা বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, কুলতু আমিন। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুহাম্মদ, আপনার নাম কেউ শোনার পরে আপনার উপর দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। কুলতু আমিন, আমি বললাম আমিন, আল্লাহ তার দোয়াকে কবুল করেন। ফালাম্মা রাকিতু সালিসাতা, যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, ক্বালা বাউদা মান আদরাকা আবওয়াইহিল কিবার আও আহদাহুমা ফালাম ইদখিলাহুল জান্নাহ,
যে ব্যক্তি পিতামাতার উভয়কে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথবা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, বাবা মা উভয়কে বৃদ্ধ অবস্থায় অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে তাদের খেদমত করে নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারলো না। অনুবাদটা ওই জায়গায় যেমন করে আমি তেমন করে বলছি না, অনুবাদটা আমি বোঝানোর জন্য আমার মতো করে বলতেছি। ফালাম ইউদখিলাহুল জান্নাহ, ওখানে অনুবাদ হলো তারা উভয়ে তাকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না। এর অর্থ হলো আমরা জান্নাতের উপযুক্ত হতে পারলাম না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই ব্যক্তিও ধ্বংস হোক। রাসূল বলেন আমিন। আমি বললাম আমিন। আল্লাহ তার এই দোয়াকেও কবুল করেন। তাহলে রসুলের উপর দরুদ না পড়লে আমাদের জন্য ধ্বংস অনিবার্য। কয় নম্বর গেল? 3। 4 নম্বর, যারা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে না তারা সবচাইতে বড় বখিল, কৃপণ। সহিহ আত-তারগীবের 1684 নম্বর হাদিস, عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال خرجت ذات يوم فأتيت رسول الله صلى الله عليه وسلم। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন বের হয়ে আসলাম, মানে ঘর থেকে বের হয়ে আসছি। আসার পরে আমি আল্লাহর রসুলের কাছে গেলাম। قال ألا أخبركم بأبخل الناس। আল্লাহর রসুল বললেন সাহাবাদেরকে, তোমাদেরকে কি আমি সবচাইতে বড় বখিলের, কৃপণকে এটা বলবো কিনা? قالوا بلى يا رسول الله। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলেন। কে সবচাইতে বড় বখিল? সবচাইতে বড় বখিল মানে কি? কৃপণ। তখন আল্লাহর রসুল বললেন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক ইয়া ফাযালিকা আবখালুন নাস। যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ হলো, আমার নবী, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনেছে কিন্তু আমার উপর দরুদ পাঠ করে নাই, ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল। সবচাইতে বড় কি? বখিল। কয় নম্বর? 4। 5 নম্বর, যে ব্যক্তি রসুলের উপর দরুদ পাঠ করতে ভুলে গেছে ওই ব্যক্তি জান্নাতের পথ ভুলে গেছে। সুনানে ইবনে মাজার 908 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي الصلاة علي خطئ طريق الجنة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করতে ভুলে গেল ওই ব্যক্তি যেন জান্নাতের রাস্তায় ভুলে গেল। কত গেল? 5। 6 নম্বর, কিয়ামতের দিন আফসোস করবে। যদিও সে তার সওয়াবের কারণে জান্নাতে যেতেই পারে, কিন্তু যেই সময়ে সে দরুদ পাঠ করে না এই সময়ের জন্য সে কি করবে? সারা জীবন, মানে জান্নাতে যাওয়ার পরে আফসোস করতে হবে। যেমন জিকির না করার কারণে আফসোস করবে, রসুলের উপর দরুদ পাঠ না করার কারণেও কি করবে? আফসোস করতে হবে। মুসনাদে আহমদের 9300 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما قعد قوم مقعدا لم يذكروا الله ولم يصلوا على النبي إلا كان عليهم حسرة يوم القيامة وإن دخلوا الجنة للصواب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বৈঠকে বসার পরে আল্লাহর জিকির করে নাই, নবীর উপর দরুদ পাঠ করে নাই, কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে, যদিও তারা তাদের সওয়াবের কারণে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার পরেও দুটা বিষয়ে আফসোস থাকবে। কয়টা? একটা হলো যেই সময় জিকির বাদ, যেই সময় দরুদ বাদ। এই জন্য সর্বদা জিকির আর দরুদ চলবে। এটা হাঁটা চলা অবস্থায় আপনি যেখানেই আছেন জিকির করলে সমস্যা আছে? আপনি কাজ করছেন, জিকির করা যায় কি যায় না? নবীর উপর দরুদ পাঠ করা যায় কি যায় না? তাহলে ফজিলত গেল কয়টা? 14টা। ক্ষতি গেল কয়টা? মানে দরুদ না পড়ার ক্ষতি কয়টা? 6টা বললাম, আরও আছে, অধিকার যাচ্ছি না। আসেন, কোন আমরা সংক্ষিপ্ত আকারে বলছি, দরুদ পাঠ করব কখন? সময় তো আছে নাকি? হ্যাঁ, সময় নেই। 1 নম্বর, যখন আমরা রসুলের নাম শুনবো তখন তো আমরা কি করব? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসগুলো গেছে, হাদিস নাম্বারও বলেছি। 1। দ্বিতীয় নাম্বার, মাজলিসে বসলেই কি হবে? দরুদ পাঠ করতে হবে। 2, সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ পাঠ করতে হবে। আজান যখনই আমরা শুনবো তখনই কি হবে? আজান শেষ দরুদ পাঠ করতে হবে। এটা বলি।
সহিহ মুসলিমের 735 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কি বলবো বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি বলবো? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো না, অন্য কিছু বলবো? এটাই বলবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে হাইয়া আলাস সালাহ, কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ওয়া সাদাকতা ওয়া বারারতা। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়লে কি হবে? না না সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ। পড়লে কি হবে? মিন ক্বাবলিহি কলবিহি। যদি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে এই যে আযানের উত্তর দিই, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করে দিবেন। এগুলোর উপর আমি আলোচনা আপনাদেরকে করেছি যে আযানের সাথে কয়টা জিনিসের সম্পৃক্ততা আছে আমলের? 5টা। 1 নম্বর দরুদ পাঠ করা, 1 নম্বর হলো আযানের উত্তর দেওয়া, 2 নম্বর দরুদ পাঠ করা, 3 নম্বর সুম্মা সালুল্লাহ লিল ওয়াসিলা, আল্লাহর কাছে আমার জন্য ওয়াসিলা চাওয়া। ওয়াসিলা মানে ওই যে সহিহ বুখারীর 614 নম্বর হাদিস, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমাতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ وابعثه مقاما محمودا الذي وعدته انك لا تخلف الميعاد حلت له شفاعتي يوم القيامه। এই দোয়া যদি আপনি আযানের পরে পড়েন, রাসূল বলেন আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যায়। আরও 2টা আমল আছে, একটা হলো কালেমায়ে শাহাদা আর রাদিতু বিল্লাহি রাব্বান, তাই না? গফির লাহু যামবু, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার আগের গুনাহ মাফ করে দিবেন। যাই হোক, এই হলো আমল। তাহলে আযানের পরে আমরা দরুদ পাঠ করব। তাহলে আমার সাথে আরেকবার বলেন, আল্লাহর রসুলের নাম শুনলে দরুদ পাঠ করতে হয়, মাজলিসে বসলে দরুদ পাঠ করতে হয়, এরপরে সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ পাঠ করতে হবে, এরপরে আযান শুনলেই দরুদ পাঠ করব, এরপরে আযানের পরে দরুদ পাঠ করছি। তাশাহুদের মধ্যে দরুদ আছে না? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, দরুদ সালাম আছে কি নাই? হ্যাঁ হ্যাঁ, আসেন। এরপরে দোয়ার আগে দরুদ, এই যে যেটা আমরা আলোচনা করে আসছি। যদি আপনি দরুদ না পড়েন তাহলে দোয়া কি নাই, আল্লাহর কাছে কবুল হবে না, স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল বলছেন এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ঝুলন্ত অবস্থায় থাকবে। এরপরে আসেন, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, দ্বিতীয় বৈঠকগুলো অর্থাৎ শেষ বৈঠকে তাশাহুদের পরে আমাদের কি করতে হয়? দরুদ ইব্রাহিম পাঠ করতে হয়। পড়তে হয় কি হয় না? যখন আমরা মসজিদে প্রবেশ করব তখন দরুদ পাঠ করব, যখন বের হব তখনও কি করব? দরুদ আমরা পাঠ করব, তাই না? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আছে কি নাই? সুনান আবি দাউদের 465 নম্বর হাদিস দেখে নেবেন। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আবার যখন বের হবেন তখনও বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। জানাজার নামাজের মধ্যে দ্বিতীয় তাকবীরের পরে কি করতে হয়? দরুদ পড়তে হয়, তাই ঠিক আছে? এরপরে বিশেষ করে জুমার দিন দরুদ পাঠ করা। সুনানে নাসাইর 1374 নম্বর হাদিস, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। عن أوس بن أوس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفخة وفيه الصعقة। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের 7 দিনের মধ্যে উত্তম দিন আর শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কি দিন বলেন? জুমার দিন।
ফিহি খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহি কুবিজা, আর এই দিনে আবার কি ওনাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়া হয়েছে। ওয়াফিহিন নাফখাতু, এই দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে। ওয়াফিহিস সাআকাতু, এই দিনে কিয়ামত কায়েম হয়ে যাবে। ফাকসিরু আলাইয়া মিনাস সালাত, সুতরাং তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো। দেখেন এখানে কথা কিন্তু আলাদা কথা, যে এই দিনে কিয়ামত কায়েম হবে এরপরে দরুদ পাঠ করো, এর অর্থ কি? আল্লাহর রসুল এটা বুঝাইতে চেয়েছেন এটা একটা ভয়ঙ্কর দিন। ভয়ঙ্কর দিন না? এই ভয়ঙ্কর দিনে যদি তোমরা বাঁচতে চাও তাহলে কি করো? আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো। কেন? ফাইন্না সলাতাকুম মা'রুজাতুন আলাইয়া, তোমাদের দরুদগুলো আমাকে পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তু'রাজু সলাতুনা আলাইকা, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন আমাদের দরুদগুলো আপনাকে পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়, তখন আরামদা আই বালিতা, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে তো কিছুদিনের মধ্যে আপনি মাটির সাথে মিশে যাবেন। কি হবে? মাটির সাথে মিশে যাবেন, তাহলে আপনার পর্যন্ত দরুদ পৌঁছায় দিবে কিভাবে? রসুল কি বললেন দেখেন, ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। এই আমার সাহাবারা শোনো, কিয়ামত পর্যন্তের জন্য উম্মত যারা আসবে তারাও শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরকে খাওয়া হারাম করে দিয়েছেন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী এবং রাসূলদের শরীরটা একেবারে কি আছে? সংরক্ষিত আছে, বিন্দুমাত্র কি হয় নাই? নষ্ট হয় নাই। শুধু তাই নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া সহিহুল জামিয়ার কিতাবের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে এই হাদিসটা বলেছেন, ইন্নাল আম্বিয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী এবং রাসূলরা কবরে নামাজরত অবস্থায় জীবিত আছেন। কি আছে? কবরে নামাজরত, অর্থাৎ নামাজ পড়ছেন, এই অবস্থায় জীবিত আছেন। এই জন্য রসুলের উপর বেশি বেশি দরুদ পাঠ করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন? সবাই। জুমার দিনে বেশি তো আমরা দরুদ পাঠ করবই। বিশেষ করে একটা হাদিস খতিব বাগদাদি রাহিমাহুল্লাহর কিতাবে আসছে, তারিখে বাগদাদের মধ্যে খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ, এটা রাহে বেলায়েত ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাই, এই হাদিসকে অনেকে এদিক সেদিক নিয়ে যেতে চায়, বলে যে এটা জাল, এই পর্যন্ত বলে দিছে অনেকে। তা আমি তাদেরকে বলতে চাই, তাদের মধ্যে অনেকেই যারা এগুলো কথা বলেন, তারা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাইকে অনেকেই ভালোবাসেন, তাই না? যারা ওইগুলো বলে, এগুলো তারা আছে যারা বলে, তাদের কথা বলতেছি। আপনারা তো মোটামুটিভাবে আমাদের বিশ্বাস করেন, কিন্তু যারা আমাদেরকে বিশ্বাস করে না এতগুলো হাদিস বলার পরেও, তাদের জন্য বলতেছি, রাহে বেলায়েত ওনার একটা কিতাব আছে, 207 নম্বর পৃষ্ঠাতে উনি এই হাদিসটাকে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, উনি নিয়ে আসার পরে বলছেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি সামানিনা মাররাতান, যে ব্যক্তি জুমার দিন আমার উপরে 80 বার দরুদ পাঠ করবে। কয়বার? আবার বলেন, 80 বার দরুদ পাঠ করবে, গুফিরা লাহু যুনুবু সামানিনা সানাতান, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। কত বছরের? 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। দরুদ কোনটা উনি উল্লেখ করেছেন, আল্লাহুম্মা সাল্লি, বলেন, আলা মুহাম্মদ আবদিকা ওয়া নাবিয়িকা ওয়া রাসূলিকা নাবিয়্যিল উম্মি। বুঝাচ্ছে? মনে থাকবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপর কি বলছি? আবদিকা ওয়া নাবিয়িকা ওয়া রাসূলিকাল নাবিয়্যিল উম্মি। কয়বার? জুমার দিনে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে অধিক পরিমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার তৌফিক দান করেন। আর একটা কথা বলি, শোনেন, কালকের 2-1 দিনের ঘটনা যা শুনছেন, যা দেখছেন, এটা কি মানুষের মধ্যে পড়ে? আপনাদের কি মনে হয়? এটা বুঝেন, এটা কিন্তু শুধুমাত্র এই জায়গাতে হচ্ছে তা নয়, এটা আমাদের এলাকাগুলোতেও হয়, প্রকাশ পায় না। তাই যাকে তাকে ধরে ধরে একটু দোষ না হইতেই কলার ধরে 5-6 জন মিলে একজনকে মারে। হয় কি হয় না?
আমি আপনাদেরকে কি বলবো, আমি তো 2-3 বার এখানে, একবার হলো এই যে মসজিদের সামনের জায়গাটাতে একজন ব্যক্তিকে, একজন মানুষকে এই মোটামুটি ধরে নেন 10-12 জন ধরলো, পিটাচ্ছিল। আমি যাওয়ার কারণে ওই আমার সাথে আরও অনেকগুলো গেছে, যে হুজুর গেছে তো নাহলে হুজুরের গায়ে লাগে কিনা, এই না হলে তো সবাই হা করে দেখবে, এটাই বাস্তবতা। এখন আমি যাওয়ার কারণে সবাই যায়, যাওয়ার পরে এগুলো সরানো হয়। এক জায়গায় হলো আরেকদিন এই যে আমাদের রাসেল ভাইয়ের দোকানের সামনে এই একই কাহিনী। কিন্তু আপনি বলেন এই মারগুলো কিভাবে হয়? এই মারগুলোর মানে এতটা অমানবিক পর্যায়ে যায়, ওই সময় কারো খেয়াল থাকে না। কিন্তু ওই একই ঘটনা, ওগুলো যেমন নাকি কি হয়েছে, ভিডিও হয়েছে না? এই ভিডিওগুলো যদি আমাদের মাঝে, আমাদের ওই সমাজের মধ্যে যে পিটনগুলো হয়, এগুলো যদি ভিডিও করে শুধু কি অনলাইনে ছাড়া হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছাড়া হয়, তাহলে আমাদেরকেও মানুষ কি বলবে? মানুষ বলবে না, অমানুষ বলবে। এটা কিন্তু বাস্তব। ওগুলো প্রকাশ পাচ্ছে তাই, কিন্তু আমাদের সমাজের মধ্যেও এগুলো কি আছে কি নাই? আছে। সুতরাং এখন আমাদের করণীয় কি? আমাদের দেখা, যে কে কি করে দেখি। যাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না। হুজুর আপনি যাচ্ছেন কেন? আস্তাগফিরুল্লাহ, আপনি দিকে থাকেন। হুজুর আপনি কেন ঝামেলার মধ্যে যাবেন? এগুলো আমরা বলি কি বলি না বলেন? আমরা এরকম আটকায় রাখি কি না? আজকে আপনার সন্তানকে বলেন আস্তাগফিরুল্লাহ, তোমাকে ওদিকে যাওয়াই যাবে না। 2 দিন পরে যে আপনার সন্তান যে এই পিটনের মধ্যে পড়বে না, এর কি গ্যারান্টি? আবরার বুয়েটের যে ছাত্রটা ছিল, এ তো একবারে ভদ্র, একটা কি নম্র, ভদ্র, সাদাসিধা একটা ছাত্র ছিল। আর কালকের যেটা এই যে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এ তো পাগল যদি ছাড়া না পায়, ভদ্র, নম্র, ভদ্র একটা ছেলে যদি ছাড়া না পায়, আপনার ছেলে যে আগামীতে ছাড়া পাবে, এর কি গ্যারান্টি? এই জন্য তো আমাদের অবশ্যই কি করতে হবে? সতর্কতা অবলম্বন করতে হবে, সর্বোচ্চভাবে নিজের জায়গা থেকে সামাজিকভাবে এগুলোর প্রতিরোধ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন থেকে কারা কারা মানুষকে মারলে দেখবেন না প্রতিবাদ করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দুষ করছে, প্রতিবাদ করবেন, করার পরে বলবেন যে আপনার যদি কেউ দুষ করে থাকে, তাকে আপনি আইনের আশ্রয় নেন, তাকে পুলিশের হাতে উঠে দেন। আগের পুলিশ তো নেই, এখন ভয় কিসের? বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।